একটু ভালো করে মিশা মিশা দেখি ওই পিছনে একটু ফালা ময়না, কবে তুমি আমার খাঁচায় বন্দি হবা? কবে তুমি আমার ঘরে আসবা? আমার তো দরজার সুইচ গেট ভাঙ্গা যাইতেছে। আমি তো তোমার খাঁচায় বন্দি হইতে চাই, কিন্তু তোমার ঘরের বউরে তালাক না দেওয়া পর্যন্ত তোমার সাথে কোনো সম্পর্ক করা আমার পক্ষে সম্ভব না কামাল ভাই। এই তুমি শুরুতেই ভুল করলা, আমারে ভাই বললা, তমাল ভাই। আমি কি তোমার ভাই হই? হ্যাঁ, আমি কি হই তোমার? আর শোনো, এটা কোনো ব্যাপার হইলো? ওয়ান টুর ব্যাপার। তোমার জন্য আমার ঘরের বউ কেন? আমি ঘরের বউ তো তালাক দিতে পারমই, লাগলে পুরো দুনিয়ার মাইয়া মানুষ আমি তালাক দিয়ে দিব, তাও আমি তোমারে চাই পিয়ারি। আগে ঘরের বউরে তালাক দাও, তারপরে এত কথা বললো, তারপরে পিয়ারি ঘরে এসে নখ দিও। আচ্ছা আমি তাহলে আজকে যাই। এই দাঁড়াও, কই যেতেছো? শোনো, মানে একটু থাকি আমরা, দেখো কি সুন্দর ওয়েদার, দু চারটা রোমান্টিক কথাবার্তা কই, ভালো লাগবো। সবসময় তো বউয়ের প্যাচাল শুনি। বউ তালাক দেওয়ার কথা কইয়া পিয়ারি রে তুই ভুলাইতেছিস না? ভালোই সহজ সরল মেয়েদের ভুলায়া বালায়া পটায়া টটায়া সম্পর্ক করার সিস্টেম তো ভালোই শিখছো তুমি। তোমার আজকে সাইজ করতেছি, তুই যা, রাখ, তুই জাগা, বালতিটা রেখে যা। বউয়ের প্যাচাল শুনতে আমার আর মানুষ ভালো লাগে না। কি ওয়ালাইকুম সালাম। আকাশ ভাই, তুমি এটা কি করলাম? একটা মাইয়া মানুষের সামনে তুমি আমার কাপড় চোপড় নষ্ট করে দিলা। এই মায়া মানুষগুলো জীবন নিয়ে তুই আর কত খেলবি? এই যে ভুলায়া ভালায়া ছলনা কইরা এদের জীবনটা নষ্ট করতেছিস, হ্যাঁ? তুই তো পাপে জর্জরিত হয়ে আংরয়া কয়লা হয়ে গেছিস গা। হ্যাঁ, তোর ধুয়ে দিলাম গোবর পানি দিয়া, তোর শরীরে যে গন্ধ, এই গোবর পানির গন্ধ কিছুই না, এই জন্য গোবর পানি দিয়ে একটু ধুয়ে দিলাম। আরো জঘন্য জিনিস তোর শরীরে ঢালা উচিত, বুঝছস? পুরা কাজটা ময়লা পানি, কাজটা কিন্তু তুমি মোটেও ঠিক করো না আকাশ ভাই। ওই করো না মা, তুই গলা উঁচু করস কে? তোর তো গলা উঁচু করা মানে না। জঘন্য প্রকৃতির একটা ছেলে তুই। আমি কিন্তু তোর বউর কাছে গিয়ে বলবো, এখন গিয়ে বলবো কিন্তু, জানিস কে? আমি যাবো না। তুমি এক উত্তর দেবে না, পানি মেলা গেলে ময়লা পানি। তোর এখন বাইরে তোর আড্ডি গুটি পাই কেমন? এই পিয়ারি এদিকে। আচ্ছা তুমি যাই না শুই না যেমন একটা বদমাস পোলার লগে সম্পর্ক করতেছো কেমনে? হ্যাঁ, তুমি একজন মেয়ে হয়ে আর একটা মেয়ের সংসার ভাঙতেছো। আমি কিন্তু তোমার অনেক ভালো মেয়ে ভাবছিলাম, কিন্তু এখন যা দেখলাম এবং আমি শুনলাম, আমার তো মনে হচ্ছে দাসের গ্রাম নষ্ট করার জন্য, অসুস্থ পরিবেশ সৃষ্টি করার জন্য তুমি ওয়ান পিস একজনই যথেষ্ট। এরপরে যদি আমি দেখি তোমাদের এই লীলা খেলা চলতেছে, আমি যদি শুনি, আমি গ্রামের সবাইরে ডাইকা উপযুক্ত শাস্তির কিন্তু ব্যবস্থা করবো। আমি আকাশ বলতেছি। আর আমি আকাশ বাজ্যা থাকতে দাসেরহাট গ্রামে অসুস্থ পরিবেশ হইতে দেব না, অসামাজিক কার্যকলাপ হইতে আমি দেব না। আমার জান যাবে, তবে এই গ্রামের মান আমি রক্ষা করব, এটা মনে রাখো। তুমিও মনে রাখো আকাশ ভাই, এক মাগে কখনো না শীত যায় না।
শুনছো নাকি কাশেম ভাই, আকাশের পা তো আজকাল মাটিতেই পড়তেছে না। ও নিজের নাকি তাসেরহাট গ্রামের অনুবাবা শুরু করছে। কেন, কি হয়েছে? ও পেয়ারির গায়ে কালকে গোবর পানি মারছে। কত বড় হারামি, চিন্তা করতে পারো? এ কাশেম ভাই, তোমার দোকানে বৈশা এই ধরনের বাচাল পোলা পাইন ডায়লগ দিতেছে, বক্তৃতা দিতেছে, আর তুমি আ কইরা গিলতেছো। হ্যাঁ, তোমার বেচাকিনি কি কমে গেছে? হ্যাঁ, বেচাকিনির আশায় কি এই ধরনের ছেঁচড়া পোলা পাইন রে এনে বসে এইসব কথা বলার সুযোগ দাও? হ্যাঁ, মুখ সামলায় কথা কইবা কিন্তু আকাশ ভাই। পেয়ারি তোমার কি ক্ষতি করছে যার কারণে তুমি এই অকাজটা করছো? ওই বেটা ওই, আমি কি অকাজ করছি? আমি তো কোনো অকাজ করি নাই। আমি যা করছি বিহারির ভালোর জন্য করছি। দেখছো কাশেম ভাই, দেখছো পেয়ারির গায়ে গোবর পানি ঢালছে, আবার সে কইতেছে নাকি ভালোর জন্য করছে। ওই তুই দেখছস? তুই নিজের চোখে দেখছস? অনছস যে কান লিয়া গেছে গে সিল, পিছে পিছে দৌড়িতেছস আর খালি কাউ কাউ করতেছস বাইরে আইসা না? আমি তো পেয়ারের গায়ে দেই নাই, আমি দিছি ওই যে বদমাইশ লুজ ক্যারেক্টার তমালের গায়ে দিছি। পেয়ারের গায়ে তো আমার জালের মতো লাগে নাই, লাগলে অল্প একটু লাগছে। পেয়ারি নিজে বলছে তুমি তার গায়ে পানি ঢালছো, এই জন্য তোমার শাস্তির ব্যবস্থা করতেছে। হ্যাঁ রে, যার জন্য করি চুরি হ্যাঁ কই চোর। এখন তোর কথা শুনে মনে হইতেছে আরেক বালতি পেয়ারির গায়ের মধ্যে ঢালা দরকার ছিল। গোবর পানি তুমি আবারও ঢালতে চাও, কি জন্য ফালতু কথা কইতেছো আকাশ ভাই? গ্রামটা তোমার ভাইবেন নাকি? বাবার নাম উঠে লিখে? ওই তুই বাবার নাম নিয়ে লিখে? তুই কটা খাইছিস আজকা? তোদের নেশা করে তুমি জানো না, তারপর তুই খাইছিস কটা আজকা? তুই খাইছিস তোরা কি শুরু করলি? এই ওই গেলিকে, আরে গেলিকে, এই গেলিকে, হ্যাঁ গেলিকে যা পেয়ারি যে কাজ করছে ওরে তো মানে গ্রামের মধ্যে বাইন্দা পেয়ারি যা করতেছে এবং করছে বাইন্দা সালিশ বসানো উচিত, বুঝছো? সালিশ বসানো উচিত। মাথা ঠান্ডা করে বল। তোমার সামনে এগুলি বলতেছে আর তুমি সায় দিতেছো। এটা পোলাপান মানুষ, যাচাই বাছাই করে দেখে বিচার করতে হবে। আরে বসো বসো, আমি চা দিতেছি। মাথা চা লাগবো না তোমার, তোমার দোকানে এই ধরনের কীর্তিকলাপ আমি চাই খাবো না তোমার দোকানে। আরে খামা খাকের আমার উপর নেশাগর পোলাবেন তুমি এখানে বহায় বহায় কথা বলছো। আমার কাছে তো কত জাতের মানুষ, আমার তো দোকান চালাই দেবো। তুমি তো আমার অহনো কিছু জানাইলে না। আমি রাজি না, আপনার আমার মোটেও পছন্দ হয় না, আমার যাইতে দেন। এই তুলি কথাটা কার সামনে দাঁড়ায় কইতাছো? তোমার মাথায় আছে? আমি চাইলে এখন এই মুহূর্তে এখান থেকে তুলে নিয়ে তোমারে বিয়ে করতে পারি, তুমি দেখবা। এ মাইয়া, আলগা ঢং করিস না, আমার মাথা কিন্তু গরম হয়ে যাইতেছে। আমি কইছি তোর সাথে সম্পর্ক করব এবং করবই। তোর আমি এখন এখান থেকে তুলে নিয়ে যাবো, দেখি তোর বাপ মা আমার সাথে বিয়ে না দিয়া কেমনে থাকে। শোন, ভয় পাইছে রে, অনেক ভয় পাইছে। যাবগা, এই ভয়টা কিন্তু কাজে লাগবো। ভয়ে হোক আর ইচ্ছাই হোক, আমার কাছে কিন্তু তোর আসতে হইব তুলি। এই রত্ন, তুমি কই যাও? জোনাকি গোপারে যাইতেছি। আকাশ ভাই কিছু বলবেন? তোমার বান্ধবী পিয়ারিটা খুব ভালো মনে করছিলাম, কিন্তু ও যা শুরু করছে চরম একটা ফাউল মেয়ে। পিয়ারি আবার কি করছে? না এখনো করতে পারে নাই, তবে অ্যাটেম্প নিছে অন্যের সংসারটা ভাঙানোর জন্য। উই থাপিটা লাগছে। ও আল্লাহ, এসব কি কইতাছেন আকাশ ভাই? পিয়ারিরে তো আমি সেই ছোটবেলা থেকে চিনি। না 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 না, এসব পিয়ারি করতে পারে না। ছোটবেলা থেকে আমিও চিনি, এখন তো বড়বেলা। ছোটবেলার বড়বেলা এক না, বড়বেলা অনেক কিছু চেঞ্জ হয়ে যায়। আমারও বিশ্বাস ছিল, কিন্তু এখন আর বিশ্বাস করতে পারতেছি না। নিজের কানে শুনছি, চোখে দেখছি। পেয়ারের থেকে একটু দূরে থেকো, ফাঁকে থেকো। বলা তো যায় না কোন শুন তোমার আপনজন মানুষ টান শুরু করে দেয়। একটা ফাউল বেশরম বেলাজ একটা মেয়ে। পিয়ারি অন্যের সংসার ভাঙার প্ল্যান করছে। আকাশ ভাই তোর নিজেই কথা বলছে? হ্যাঁ, আকাশ ভাই নিজে আমার এই কথা বলছে। আসার সময় মনে হলো পিয়ারির পাইলে তো মারধর করবে। শুনেছিস শুনেছিস, আমি বলছিলাম না? এবার আমার কথা বিশ্বাস আছে তোর? কিরে তুলি, কিসে তোর কাঁদতেছিস কেন? আকাশ ভাই আমার পথে আটকায় উল্টাপাল্টা কথা কইছে, আমার হাত ধরে টানাটানি করছে, আবার কইছে আমার উড়াই নিয়ে বিয়া করব। আকাশ না, ওরা তো এত সহজে ক্ষমা করা যাবে না। তুই চিন্তা করিস না, তুই বাড়ি যা, বিষয়টা আমি দেখতেছি।
গতকাল পিয়ারির গায়ে গোবর পানি মারছে, আজকে তুলিরে জোর করে তুলে নিয়ে যাইতে চাইছে, কালকে তো তোর আর আমার দিকে হাত দিব। এর একটা বিহিত করতেই হবে। হ্যাঁ ঠিকই কইছিস। আকাশ ভাই, এই আকাশ ভাই, আকাশ ভাই বাইরে আসো। কি ব্যাপার জোনাকি, তুমি এত রাত্রে? তোমার মুখে লাগান নাই এটা জানতাম, এখন তো দেখতেছি তোমার হাতও চলা শুরু করছে। কি শুরু করছো নাকি তুমি? মেজাজ কিন্তু এমনি খারাপ আছে। রাত্রেবেলা উল্টাপাল্টা কথা না বলা, কি বলবা সোজাসুজি বলো। তুমি যে অপরাধটা করছো তার জন্য তুমি গ্রামের সবার সামনে হাত জোর করে ক্ষমা চাইবা। কি কও তুমি এগুলি? আমি কি অন্যায় করছি যে ক্ষমা যেতে হবে বলো? তুমি যদি নিজে সবার কাছে ক্ষমা না চাও তাহলে মেয়েদেরকে উত্ত্যক্ত করার জন্য তোমার নারী নির্যাতনের মামলা দেয়া হবে। আমি জোনাকি তোমার নামে মামলা দিব। এই ফালতু কথা বলো না। নির্যাতন করছি মানে? তোমার কত বড় সহজ, বাড়ির উপরে এসে তুমি ঠেট দিতেছো আমারে? 1000 বার দিব। অকাজ করার সময় মনে থাকে না? এই তোমার নাট বল্টু ঠিক আছে, মাথা ঠিক আছে? হ্যাঁ, খালি তুমি মায়া মানুষ দেখে আমি কিছু কইতেছি না। আর একটা উল্টাপাল্টা কথা বললে কিন্তু একদম ঘরের মধ্যে ঢুকায় একদম তালা লাগায় থুয়ে দিম কিন্তু। তুমি এই রাতের বেলা আমার ঘরে আটকে রাখার হুমকি দিছো না? কথাটা খালি তুমি মনে রাখো। বাড়াবাড়ি। কাশেম ভাই, ওই যে নেশাগর পোলাটা দুলাল্লাই দোকান আইছিল তোমার? না রে, আজকে তো আসে নাই। আইবো কেমনে? পরে যদি আমি কালকে খালি পাইতাম, ওর ভাগ্য বালা যে আমার লাঠিটা আটকে গেছিল, আমি যাইতে পারি না, তাহলে ওরা আমি টেঙ্গেল টুঙ্গেল করে লাগতাম। এমনি তো ভয় পাইছে, মেলা ভয় পাইছে। পয়সা গেছে যে গেছে। আকাশ ভাই, তুমি যাই বাইরে এসো, আর ওদিকে জোনাকে বেরা সবাই মিললা তো না মিছিল বের করবো। কিসের মিছিল? সবাই বলতেছে আকাশ ভাইয়ের অপরাধের বিচার চাই, বিচার চাই। কি বলতেছো সেগুলি? আমি আবার কি অপরাধ করলাম? হ্যাঁ দাঁড়া আমি দেখতেছি, যা তা করো তাতে চাল তুমি। তুই এইখানে বৈশা বৈশা চা খাইতেছস আর গল্প করতেছস, হ্যাঁ? আর ওইদিকে তো তোর নামে মিছিল বার করতেছে। কি বলতেছেন আপনি? কি সব কথা বলতেছেন আমি বুঝতেছি না তো। তুই নাকি ওই বেলায়েত মোল্লার মায়া তুলিরে জোর করে দইরা নিয়ে বিয়া করতে চাইতেছস? এরি কি মানে কি এগুলি? এসবের মানে কি? আমি যা শুনলাম তাই তো কইলাম। এখন জোনাকি সহ সব মায়ারা মিলা তোর নামে প্রতিবাদী মিছিল বের করতেছে। ওরা যা ইচ্ছা তাই করবো? হ্যাঁ, প্রতিবাদ করার কেউ নাই। না না, আমি তো ছেড়ে দেবো না। না, আমি যাইতেছি। এরকম মিথ্যা জিনিস করবে আর মাইনা নিব নাকি? লুৎফুল ভাই, এই আকাশ পোলাটা তো এরকম ছিল না, হঠাৎ করে এরকম হয়ে গেল কেন? আমগো গ্রামের এটা একটা বড় বদনাম হয়ে গেল না? পোলাটা এরকম কাম কেমনে করলো? আবার মায়ারা মিছিল করতেছে। হ্যাঁ, সি 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 সি, মেয়েদের মিছিলে একটা মান সম্মানের ব্যাপার আছে না? কি ব্যাপার জোনাকি? হ্যাঁ, আমি কি শুনতেছি এগুলি? তোমরা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছো কি জন্য সেটা বলো। কিছুই বুঝতে পারতেছো না? না এখন তো দেখে মনে হচ্ছে একদম ভাজা মাছটা উল্টেও খেতে জানো না। রাস্তাঘাটে মেয়ে মানুষ দেখলে ইফটিজিং করো কোন সাহসে? হ্যাঁ, কি বলো? তোমার মাথা ঠিক আছে? ইফটিজিং করবো কেন? ইফটিজিং তো অপরাধ, আমি কেন ইফটিজিং করবো? সেটা তো আমারও প্রশ্ন, কি জন্য তুমি ইফটিজিং করছো? না, আমি তো ইফটিজিং করি নাই। কার ইফটিজিং করছি বলো? কে বলছো তোমার? বলো। প্রেমের প্রস্তাবে সারা নেয়া দেয় তুমি এই পেয়ারির গায়ে গোবর পানি ছুঁড়ে মারো নাই? আর ওই তুলিরে কি করছো? তুলিরে তো তুলে ধরে নিয়ে গিয়ে তুমি বিয়ের প্রস্তাবের হুমকি দিচ্ছ। তার চেয়েও বড় অপরাধ, তোমার যখন এই কথা আমি বলতে গেছিলাম তুমি আমারে ঘরের ভিতরে আটকায় রাখছো। হ্যাঁ কেন? এই পেয়ারি, তুমি কি বলছো? আমি তোমার প্রেমের প্রস্তাব দিলাম কখন? হ্যাঁ, আর তুলির সাথে তো আমার কয়েকদিন দেখাইও না। আর জোনাকি, তোমাকে তো আমি আটকা রাখি নাই। তুমি এই সব ঘটনা কেন রটাইতেছো সেটা বলো তো তুমি। কোনটা ঘটনা আর কোনটা রটনা সেইটাই প্রমাণ করার জন্য আমরা গ্রামের মানুষ সব একসাথে হইছে। তমাল ভাই, এদিকে আসো। বাবা বাবা, তোমার নিয়ে নিছো, খুব ভালো ছেলে তো।
ওয়ালাইকুম আসসালাম। ভালো? ঘটনা কি? ঘটনা হলো কি ভাইয়া, ওই গ্রামের মুরব্বীরা সব একসাথে বসছে তো, আপনারা একটু ডাকছে, আমাদের সাথে যাইতে হবে, চলেন। কে মুরব্বীর? আমি যাব। চল, কোনো অসুবিধা নাই, আমি কোনো অন্যায় করি নাই, আমি অবশ্যই যাব। আমি গিয়ে সত্য কথা বলবো। এই তো বুঝছেন, চল। চলেন। কোথায় যেতে হবে? চল। ওই কই মুরব্বীরা কই? কিরে ভাইয়া মুরব্বীরা কি বাইরে থাকবে নাকি? ঘরের ভিতরে আছে, চলেন। চল। কই এই মুরব্বীরা কই? কিরে ফাইজলামি করছ আমার লোকে? হ্যাঁ ফাইজলামি করছ? এই ভালো তো কিন্তু এই খোঁজো নাকি? তুমি কিন্তু অনেক বেশি করতেছো। এবার অপরাধ নিজের মুখে স্বীকার করো। আমি কিন্তু অন্যায় করি না, অন্যায় না করার পরেও কিন্তু এইভাবে অন্যায়ভাবে বাইতে রাখছো, ঠিক হচ্ছে না কিন্তু জিনিসটা কয়ে দিতেছি। 3টা মেয়ের উত্তক্ত করছো তুমি, আর বলতেছো তোমার কোনো অপরাধ নাই। আজকে নিজ মুখে সব অপরাধ স্বীকার করো, তারপর তোমার শাস্তি ঠিক করা হবে। আমরা যে শাস্তি দিব সে শাস্তি তুমি মাথা পেতে নিবা। আমার বিরুদ্ধে কিন্তু ষড়যন্ত্র করা হয়েছে, মিথ্যা কথা বলা আমারে ফাঁসানো হয়েছে। মিথ্যা তো তুমি বলতেছো, নিজ মুখে স্বীকার করো তোমার অপরাধ, তা না হলে তোমার কঠিন শাস্তি হবে বলে দিচ্ছি। পিয়ারি, মোবাইল বাই কর, ভিডিও কর। আক্কাস আলীর জবানবন্দি ভিডিও করতে হবে, নাইলে পরে উল্টায় যাবে কিন্তু। আমি যা করি নাই তা আমি নিজের মুখে কখনো স্বীকার করব না, মেরে ফেলবো না। ঠিক আছে, এভাবে বাধা অবস্থায় থাকো, যতক্ষণ পর্যন্ত তুমি জবানবন্দি না দিবা তুমি এইভাবে বাধা অবস্থায় থাকবা। ঠিক হইতেছে না কিন্তু। কিরে মা, তোর কি হয়েছে? মা, আমার না ভয় লাগতেছে। কেন? আকাশ ভাই খুব খারাপ। শোন, ভয় পাইলে আকাশের মতো পোলারা আরো বেশি করে মাথা ঝাড়া দিয়ে উঠতে পারে। ভয় না পেয়ে মা সাহসের সাথে মোকাবেলা করতে হবে, যাতে ওর মতো পোলারা আর তোর সামনে এসে দাঁড়ানোর সাহস না করে। আকাশ ভাই যদি সত্যি সত্যি আমার কোনো ক্ষতি করার চেষ্টা করে, আমি একা একা তখন কি করব? শোন, ওর শাস্তি এতক্ষণে ও পাইয়ে গেছে, জোনাকিরা ওরে ধরে লয়ে গেছে, ওর একটা উপযুক্ত শাস্তি দেওয়ার লেগা। সত্যি মা? ফান্দে পরি আর বগা কান্দে রে, ফান্দে পরি আর বগা কান্দে রে। জোনাকি কাজটা ভালো হইতেছে না, ছেড়ে দাও বলতেছি, নাহলে একজন নির্দোষ মানুষে তুমি যেভাবে শাস্তি দিতেছ ওই শাস্তি কিন্তু তোমরা পাইবা। এখনো সময় আছে, নিজের অপরাধ স্বীকার করে নাও, আর নাকে খত দিয়ে প্রতিজ্ঞা করো যে এরকম অপরাধ আর কোনোদিন করবা না। এত করে বলতেছে আমি এসব কাজ করি না, তোমরা বিশ্বাস করতেছো না কেন? আই পিয়ারি, তুমি মিথ্যা কথা বলতেছো কেন? গোবর পানি তোমার উপর ঢালছি, তোমার উপর ঢালছি না? তুমি এসব কথা বলতেছো কেন? মিথ্যা কথা বলতেছো কেন? কি আমি মিথ্যা বলতাছি? তুমি একটা খারাপ মানুষ। আমি ভাবছিলাম তমাল আসলে খারাপ, তমাল তোমার উল্টাপাল্টা কথা বইলা তোমারে ম্যানেজ করছে, এই জন্য তুমি বলছো তার বউরে তালাক দিয়া তোমারে বিয়ে করার জন্য। আমি ভাবছিলাম তমাল খারাপ, কিন্তু এখন বুঝতেছি আসলে তমাল খারাপ না, তুমি খারাপ। দেখছিস না কি এভাবে বাইন্দা রাখার পরও কিভাবে মিথ্যা কথা কই আমাকে ফাঁসানোর চেষ্টা করতেছে। অত কিছু বুঝি না, নাকে খত দিয়ে নিজের অপরাধ স্বীকার করো, তা না হলে কিন্তু ভিডিও করুম। এই নাকে খত দেবো কেন? এই ভিডিও করবো কেন? আমাকে পাগল পাইছো তুমি? মানে পাগল পাইছো? যা খুশি তাই করবা? হ্যাঁ, চেঁচাও চেঁচাও, যত পারো চেঁচাও, সারা রাত এমন বান্ধন থাকলে তারপর তোমার মাথাটা ঠিক হইবে, বুঝছো? এই চল তোরা, এটা বান্ধনে থাক, থাকো বান্দা।
এই এই জোনাকি কাজটা কিন্তু ঠিক হচ্ছে না। এই জোনাকি, এই রত্না পিয়ারি, তোমাদের সাথে তো কোনো শত্রুতা নেই, তোমরা আমার সাথে এরকম করতেছো কে? সারা জীবন দেখাইছি শুনেছি ফুলন দেবী বলে আসছে, ফুলন দেবী দেখি নাই, কিন্তু এদেরকে দেখে মনে হচ্ছে এরা আসলে ফুলন দেবী। আশেপাশে কেউ নাই, আমার কথা কেউ শুনে না। তোমার সব আজরাইল আজকে তোমাদের সাইজ করবে। তোমার আজকে ইচ্ছা মতো পিড়ামু, তারপর গিরাগার জয়েন্ট ছুড়েই ফেলাম, তারপর ফাটা চিরা জায়গায় লবণ মাখাইয়া দূরে যায় খাড়াই থাকবো, তারপর তুমি ছটপট করবা, তারপরে আমরা হাসবো। তুমি ছটপট করবা, আমরা হাসবো। ওই ওই ওই, তোরা আমার লগে এরকম করবি কি লেগা? আমি তোকে কি ক্ষতি করছি ক? ওই কয় কি করো না সেটা খাও, অনেক ক্ষতি করছো। এই গ্রামের মায়াগো তুমি উত্তক্ত করো, এই দাসের হাট গ্রামের সুনাম নষ্ট করবা এই তমাল থাকতে, সেটা তো আমি হইতেই দিব না। মনে নাই আমার গায়ে তুমি গোবরের পানি মারছিলা, ময়লা পানি, আমি কিন্তু বলি নাই। সেই বাকি হিসাবটা আজকে তোমারে নগদে ফেরত দেবো, সুদে আসলে তুইলা নেবো। ওই কাজটা কিন্তু খারাপ হইতেছে। ওই তোরা যেগুলি করস সেই কামের দোষ আমারে তোরা দিতেছস, তোরা কিন্তু খুব খারাপ করতেছস, ভালো হইব না কিন্তু। ভালো না খারাপ তোমার দেখ কি করতেছস ভাই, কি করতেছস দেখ তমাল, কাজটা কিন্তু খারাপ। শুরু কর। আকাশ ভাই, আপনার এই অবস্থা কে করছে? রত্না, তোমাকে পক্ষ হইয়া তমাল আর দুলায় রাতের বেলায় আমারে হাত বাঁধা অবস্থায় অমানসিকভাবে মাইরে গেছে তোমাকে কারণে। শুধু তোমাকে কারণে আমার আজকে এই অবস্থা। তুমি বিশ্বাস করো আমি সত্য বলতেছি, আমি তো কখনো কারো ক্ষতি করি না, ভালো চাই। তুলিরে আমি তুলে নিতে চাই নাই, আমার দ্বারা কি এটা সম্ভব, আমি এটা করি। আমার তুমি কি সত্যি কইতেছো আকাশ ভাই? আমার ছোটবেলা থেকে দেখো নাই তোমরা, হ্যাঁ কোনোদিন শুনছো এইসব কাজ আমার দ্বারা হচ্ছে? হ্যাঁ আমি কি ওই ছেলে তুলিরে তুলে নিয়ে যাবো? আমি বাচ্চা একটা মেয়ে। কিন্তু তুলি তো নিজ মুখে বলে গেল আকাশ ভাই, তুমি নাকি তার পথ আটকাইছো, তুমি নাকি তার জোর করে বিয়ে করার হুমকি দিছো। তুলি এগুলি বলতে পারে না, এর মধ্যে কোনো ষড়যন্ত্র আছে। বিশ্বাস করো, আমার কথা বিশ্বাস হয়। আকাশ ভাই কি সত্যি কথাই বলতিছে? মনে তো হইতাছে তাই। আচ্ছা জোনাকির সাথে পরামর্শ করে দেখি। জোনাকি, এই জোনাকি, ঘটনা একটা ঘটে গেছে। কি রে, কি হইছে? তমাল ভাই আর দুলাল ভাই দুইজনে মিলে আকাশ ভাইরে এমন পিটানো পিটাইছে যে এখন ব্যথায় কাতরাইতেছে। একদম ভালো হইছে, খুবই ভালো হইছে। আমি ওই দুজনের পাঠাইছিলাম। একদম ঠিক করছিস। এখন যখন একটা ধোলাই খাইছে না, জবানবন্দি দিতে আর সময় নিবে না। যাই জিজ্ঞেস করবো ফসফস করে সব বলে ফেলবে। কিন্তু আমার কি মনে হইতেছে জানিস, আমরা আকাশ ভাইয়ের উপরে খুব অন্যায় করে ফেলছি। তোমার এসব নিয়ে তো ভাবতে হবে না। এই তোমার মতো মেয়েদের জন্য এই মেয়েরা এখনো পিছায় আছে, অন্যায় নির্যাতন সহ্য করে কিন্তু কোনো কিছু বলার সাহস পায় না। কিন্তু এই জোনাকি যখন একবার সিদ্ধান্ত নিছে, এর কঠিন শাস্তি দিবে বলে রাখো। এবার একটা কিছু করেই ছাড়তে হবে। চল আকাশে গিয়ে ধরি। চল।
কি আকাশ ভাই, এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পারছো তোমার শাস্তি কত ভয়ানক হতে পারে। আর ভয়ানক কি হবো? তমাল আর দুলাল আমার যেভাবে অমানসিকভাবে মারছে, আমি যে বাইসে রয়েছি এটা তো অনেক। গতকালই বলছিলাম যে নিজ মুখে জবানবন্দিটা দিয়ে দাও, সবার কাছে নাকে খত দিয়ে স্বীকার করে বলো যে আর কোনোদিন কোনো মেয়েরে উত্তক্ত করবা না। সেটা তো করলা না। আমি তো অপরাধী না, আমি আমি জবানবন্দি কেন দেব? জোনাকি আর একবার ভেবে দেখ না, লোকটার সাথে খারাপ ব্যবহার করা হয়ে যেতেছে না? তুই কথা কইস না তোর আপনার। অপরাধ যে করে আর অপরাধ যে সহ্য করে সেই দুজন কিন্তু সমান অপরাধী। আমারে তুলির কাছে নিয়ে যাও, সে যদি বলে আমি তার তুলে নিয়ে বিবাহ করতে চাইছি, তাইলে আমার যে শাস্তি দাও আমি মেনে নেব। আমার বিশ্বাস এত বড় মিথ্যে কথা এত ছোট মেয়ে বলতে পারবে না আমার সামনে। এত কথা কইও না তো আকাশ ভাই, তুলির লগে তোমার দেখা করার ব্যবস্থা আমি করতেছি। অপরাধ যদি সত্যি প্রমাণিত হয়, তোমারে নাকে খত দেয় জবানবন্দি তো নিমই, সাথে তোমার চুল ন্যাড়া কইরা সারা গ্রামে ঘুরাবো। কথাটা মনে রাখো। তাই দড়ি খোল। তুলি, তুই সবার সামনে ক, এই আকাশ তোরে কালকে হাত ধরে টানে নিয়ে যেতে চায় নাই, বিয়ে করার জন্য তুলে নিয়ে যেতে চায় নাই? ক। শোন, তুই ভয় পাস না, তুই খালি সত্যিটা বল, বুঝছস? ওর সামান্য শাস্তি হয়েছে, আর তুই সত্যিটা বললে ওর এমন কঠিন শাস্তি দিব না, হাড় থেকে সব মাংস আলাদা করে দিব। বল তুলি, চুপ করে থাকবি না, সবার সামনে আর সত্যি কথা তুলে ধর। আপনারা সবাই সাক্ষী থাকবেন, মেয়েদেরকে উত্ত্যক্ত করা, ইফটিজিং করার অপরাধে আকাশের কঠিন শাস্তি হবে, আর আমরা দাসেরহাট গ্রামের মেয়েরা এর বিচার করব। জোনাকি আপা, আকাশ ভাই আমারে তুলে নিয়ে যাইতে চাইছিল, কিন্তু এই আকাশ ভাই তো সেই আকাশ ভাই না। আমারে তুলে নিয়ে যাইতে চাইছিল মুন্সিবাড়ির আকাশ। কি বলিস তুই? হ, সত্য কথা কইতেছি আপা, এই আকাশ ভাই তো আমার ছোট বোনের মতো আদর করে। আমি এই কথাটা জোনাকি তোমার বহুবার বলছি, অথচ তোমরা আমার এই কথাটা শোনো নাই। এই যে গ্রামের মানুষজন কোনোদিন আমার এই ধরনের কাজ করতে দেখছেন? হ্যাঁ, কোনোদিন আমি করছি এগুলি? আমাদের এগুলি সম্ভব? হ্যাঁ, অথচ আমার কথা বিশ্বাস করবে না কইরা এই যে তমাল আর ও আমার অমানসিকভাবে নির্যাতন করছে। তুমি যেটা করছো ঠিক আছে, যে বিষয়টা নিয়ে তুমি অন্যের প্রতিবাদের জন্য এই কাজটা করছো ঠিক আছে, কিন্তু তোমার যাচাই বাছাই করা উচিত ছিল না। হ্যাঁ, যাচাই বাছাই না করে তুমি যে কাজটা করছো এটা তো বিশাল অন্যায় করছো, কিন্তু তোমার শাস্তি হওয়া উচিত, তাই না জোনাকি? হ্যাঁ, আপনারা বলেন। আর পিয়ারি, তুমি কি করছো? এই যে তমালের সাথে যে তোমার সম্পর্ক ছিল, হ্যাঁ আমি তো শুনছি, তুমি নিজ মুখে তার বউরে তালাক দেওয়ার জন্য বলছো। তুমি একজন মেয়ে হইয়া আরেকজন মেয়ে সর্বনাশ করতে চাইতেছ। তুমি তোমার বিবেককে জিজ্ঞেস করো, এটা কি ঠিক? তুমি তো গ্রামের মেয়ে, তমাল সম্পর্কে তোমার ধারণা নাই। সবাই জানে তমাল কি প্রকৃতির ছেলে। হ্যাঁ, ওর সব চরিত্র তো ভালো না। হ্যাঁ, আমি ভাবলাম ও বুঝি তোমার মিথ্যা প্রলোভন দেখায় প্ররোচিত কইরা হ্যাঁ তোমার এই সর্বনাশ করতেছে। তোমার আমি বাঁচানোর জন্য এটা করলাম, আর তুমি আমার বিরুদ্ধে তোমার সাথে মিলে আমার এই অবস্থা করলো। আমার তো মাইরা ফেলতো, বুঝছেন, আমার মাইরেই ফেলতো ওরা যেভাবে আমার মারছে। আর এই যে জোনাকি, তুমি তোমার বুকে হাত দিয়ে বলো তো, পরে কি তোমার আমি আটকাতে চাইছিলাম? এই ধরনের মিথ্যা কেন করলা? আমি তোমাদের কি ক্ষতি করছিলাম? মাতবো চাচা, আমি ভুল করে ফেলাইছি। কিছুদিন আগে আকাশ ভাই বাড়িতে এসে আমার আব্বারে খুব রাগারাগি করে কথা বলে গেছিল। ওসব শুনে আমারও খুব রাগ হয়েছিল। এরপরে যখন পিয়ারি আর তুলির সাথে আকাশ ভাইয়ের খারাপ আচরণের কথা শুনছি,
সেই সুযোগটারে কাজে লাগায় আমি আকাশ ভাইরে চাইছিলাম একটা শাস্তি দিতে। আমার ভুল হয়ে গেছে মাতবু চাচা, আমি আমার ভুল বুঝতে পারছি। আমিও মিথ্যাচার করে আকাশ ভাইরে ফাঁসাইতে চাইছিলাম, আমি আমার ভুল বুঝতে পারছি। আকাশ ভাই, আমি তো একটা বড় ভুল করে ফেলাইছি, আপনি আমারে ক্ষমা করে দেন। আমি ক্ষমা করে দিচ্ছি। আমি যেহেতু ক্ষমা করে দিছি, আপনারা সবাই ক্ষমা করে দেন। তমাল আর দুলাল এই যে একটা মিথ্যা অপপ্রচার কইরা একটা ছেলেরে এভাবে শাস্তি দিল, এটা একটা কঠিন বিচার হওয়া দরকার আছে। আর নাইলে এই এলাকাতে আরো এরকম অপরাধ করে বেড়াবো। ওদের বিচার করার ব্যবস্থা আমি করব। আকাশ ভাই, সবার সামনে তো তুমি কইলে আমারে মাফ করে দিছো, কিন্তু মন থেকে কি তুমি আমারে মাফ করছো? হ্যাঁ, মন থেকে মাফ করে দিচ্ছি। আমার ভুল হয়ে গেছে আকাশ ভাই, আমি অনেক বড় ভুল করে ফেলছি। না, অসুবিধা নেই, ভুল তো মানুষই করে। অসুবিধা নেই। অনেক ব্যথা পেয়েছো না? আমি যেমন বাইসে আছি, এটাই তো আশ্চর্য লাগতেছে। এসব কথা কেউ না, আমি তোমার পাশে বসে